একদিকে লাট্টু পিকোর স্কুলে ঘটে যাওয়া ঘটনার সত্যতা প্রমাণে এগিয়ে গেল তটিনী। অন্যদিকে বিজিত লাহিড়ী কুসুমপুরের পুলিশ অফিসার বিশালকে দিয়ে পরশুরামের আইওয়াশ করার পরিকল্পনা করল। যদিও তাদের সেই পরিকল্পনা ধরে ফেলল পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে রাজ্যিকের পর্বে দেখানো হয়েছে লাট্টু পিকো স্কুলে আসে। লহরী ম্যামের সাথে দেখা হতেই লহরী ম্যাম তাদেরকে ক্লাসরুমে যেতে বলে। লাট্টু পিকো বলে, ক্লাসরুমে যেতে ভালো লাগে না ম্যাম। ওখানে গেলেই বন্ধুরা সবাই মাম্মির নামে বাজে বাজে কথা বলে, যেটা শুনতে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। কেন ওরা এইসব কথা বলে? লহরী ম্যাম বলেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আরেকটা কথা মনে রেখো, মাম্মিরা কখনো বাজে হয় না, মাম্মিরা কখনো খারাপ হয় না, মাম্মিরা সবসময় ভালো হয়। তখনই সেখানে আসে আয়া সুধা। সুধার হাতে লাট্টু পিকোর দায়িত্ব দিয়ে লহরী ম্যাম ওখান থেকে চলে যায়। সুধা লাট্টু পিকোকে ক্লাসরুমে নিয়ে যেতে চাইলেই লাট্টু পিকো তটিনীর পরিকল্পনা অনুযায়ী কাজ করে। তটিনীর শিখিয়ে দেওয়া পরিকল্পনা অনুযায়ী লাট্টু পিকো বলে, আমরা ওয়াশরুমে যাব। সুধা তখন লাট্টু পিকোকে ওয়াশরুমে নিয়ে যেতে চায়। ঠিক সেই সময় লাট্টু পিকো অভিনয় করে তটিনীর শিখিয়ে দেওয়া কথাগুলো বলে। লাট্টু পিকোকে বলে, দিভাই আজকে আমাদের টিফিনে ভালো দিয়ে কি দিয়েছে? পিকো বলে, কি আর দিয়েছে, ওই তো কালকের মতন নুডলস দিয়েছে। এটা শুনে আয়া বলে, কালকে কোথায় তোমাদেরকে নুডলস দিয়েছিল? কালকে তো তোমাদেরকে ফল দিয়েছিল, আপেল দিয়েছিল, পেয়ারা দিয়েছিল, আর স্যান্ডউইচ দিয়েছিল চিজ দিয়ে। এটা শুনে পিকো বলে, তুমি কি করে জানলে? লাট্টুও তখন সুধাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, বলো আমাদের টিফিনে কি দিয়েছিল সেটা তুমি কি করে জানলে? সুধা বলে, তোমাদের মাম্মি তো বলেছিল এই সব কিছু দিয়েছিল। তখনই পিকো বলে, মাম্মি বলেছিল ফল দিয়েছে, মাম্মি বলেছিল স্যান্ডউইচ দিয়েছে, কিন্তু স্যান্ডউইচে যে চিজ ছিল আর কি ফল দিয়েছে সেটা তুমি কি করে জানলে? লাট্টু পিকোর কথা শুনে সুধা খুব রেগে যায়, লাট্টু পিকোর ওপরে চিৎকার করে ওঠে। তখনই সেখানে আয়ার ছদ্মবেশে আসে তটিনী। তটিনী সুধাকে বলে, বাচ্চাদের ধমক দিচ্ছেন কেন? এটা শুনে সুধা অবাক হয়ে বলে, আপনি কে? তটিনী বলে, আমি নতুন আয়া, পাপিয়া, পাপিয়া কুণ্ডু। এটা শুনে সুধা বলে, মাস্ক খুলুন। তটিনী বলে, না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। বাচ্চাদেরকে বকছিলেন কেন? আপনি জানেন না ফুল পাখি বাচ্চা এদের ভালোবাসতে হয়, এদেরকে কষ্ট দিতে নেই, আঘাত করতে নেই? কি হলো, জানেন না? তটিনীর কথা শুনে সুধা খুব ঘাবড়ে যায়, তাই বারবার করেই তটিনীকে মাস্ক খুলতে বলে। তখনই তটিনীর চোখের ইশারায় লাট্টু পিকো বারবার করে সুধাকে জেরা করতে থাকে। সে কি করে জানলো কাল তাদের মাম্মি টিফিনে কি দিয়েছিল? আর লাট্টু পিকোর কথা শুনে সুধা খুব অস্থির হয়ে যায়। সে ভয় পেয়ে ওখান থেকে চলে যায় আর পাপিয়াকে বলে ওদেরকে ক্লাসরুমে পৌঁছে দিতে। এরপরেই লাট্টু পিকো পাপিয়া মাসি বলে তটিনীর কাছে এগিয়ে যায়। তখনই তটিনী বলে, আমি পাপিয়া মাসি নই, আমি তোমাদের মাম্মি। যেটা দেখে লাট্টু পিকো দুজনেই খুব খুশি হয়। এরপরেই তটিনী লাট্টু পিকোকে ক্লাসরুমে যেতে বলে ওখান থেকে চলে যায়। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি। তটিনী কোনোরকম নিজেকে সামলে নেয় আর কর্ণ চ্যাটার্জির থেকে নিজেকে আড়াল করে ওখান থেকে চলে যায়। কর্ণ চ্যাটার্জি লাট্টু পিকোকে ধমক দিয়ে বলে, ক্লাসরুমে না গিয়ে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, একটা কথা মনে রেখো, 7 দিনের মধ্যেই তোমাদেরকে টিসি দিয়ে স্কুল থেকে বার করে দেব। এই বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় আর লাট্টু পিকোর মন খারাপ হয়ে যায়। এদিকে লাট্টু পিকোকে ধমক দিয়ে কর্ণ চ্যাটার্জি আসে লহরী ম্যামের চেম্বারে। লহরী ম্যামের টেবিলে একটি খাম রেখে বলে, 15 দিনের ছুটি মঞ্জুর করেছি আমি, যাও 15 দিন শহরের বাইরে কোথাও ঘুরতে যাও, এই শহরে তোমার থাকা চলবে না। লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে বলে, এই শহর আপনার পৈতৃক সম্পত্তি নয়, আমি এখানেই থাকবো। আর হ্যাঁ, এই রুমেই বসবো, এই চেয়ারেই বসবো, যতদিন না পর্যন্ত লাট্টু পিকোর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটা মিথ্যে প্রমাণিত হয়, ততদিন আমি স্কুল ছেড়ে কোথাও যাব না। যেটা শুনে কর্ণ চ্যাটার্জি খুব রেগে যায়। অন্যদিকে দেখানো হয় সুধা লাট্টু পিকোর জেরার মুখে পড়ে খুব ঘাবড়ে গেছে। তাই আগের দিন লাট্টু পিকোর টিফিন বক্স থেকে ফলগুলো যেখানে ফেলেছিল সে সেখানে আসে। ফলগুলো ওখান থেকে সরিয়ে অন্য কোথাও ফেলার পরিকল্পনা করে। তখনই সেখানে আবারও আসে তটিনী। তটিনী বলে, কি করছেন? বাচ্চাদের টিফিন বক্স থেকে ফল এখানে রেখে আর ওদের টিফিন বক্সে ওই সব জিনিস রাখেন নাকি? তটিনীর কথা শুনে সুধা খুব ভয় পেয়ে যায়। তখনই তটিনীর টিম সেখানে আসে। সুধাকে গ্রেফতার করে তটিনী আর সেই সাথে সব সত্যি বার করার আদেশ দেয় তার টিমকে।
অন্যদিকে সুধা তটিনীর কাছে জানতে চায়, আপনি কে? তটিনী তখন নিজের মুখ দেখায় আর নিজের পরিচয় দেয়, যেটা শুনে সুধা খুব ভয় পেয়ে যায়। এরপরেই তটিনীর টিমের লোক সুধাকে ওখান থেকে নিয়ে যায়, তাকে গ্রেফতার করে। অন্যদিকে দেখানো হয় বলরাম খুব হতাশ হয়ে বসে আছে। বলরাম বারবার করে পরশুরামকে বলে, আমি সত্যি অপদার্থ রে, আজ আমার জন্যই প্রমাণটা হাতছাড়া হয়ে গেল। শিবানী তো তোর বোন বল, তার মানে ও তো আমারও বোন। আমরা আমাদের বোনের শেষ প্রমাণটুকু হারিয়ে ফেললাম। বলরামকে হতাশ হতে দেখে পরশুরাম তাকে শান্ত হতে বলে। বলরাম পরশুরামকে সরি বলছে দেখে পরশুরাম বলে, তুই এত ভালো ইন্টেলিজেন্ট একজন অফিসার, তুই কেন সরি বলবি বল, তুই তোমার বন্ধু। বলরাম, এটা ঠিক, ওই প্রমাণটুকু হয়তো ল্যাবে পাঠানো প্রয়োজন ছিল, কিন্তু যেটা আমাদের কাছে আর নেই সেটা নিয়ে তুই কেন হতাশ হচ্ছিস? তুই তো আর তখন সজ্ঞানে ছিলি না। তুই যদি সুস্থ থাকতি তবে আমার বিশ্বাস জীবন দিয়ে হলেও তুই ওটা হাতছাড়া করতি না। বলরাম, একটা কথা বল, ওই চায়ের দোকানে যে তোকে চা দিয়েছিল তুই কি তার মুখ দেখেছিলি? বলরাম বলে, প্রথমে তো উনি ম্যানকি ক্যাপ পরেছিলেন, আর তারপরেই আমি যখন তাকালাম সব কিছুই ঝাপসা। তবে হ্যাঁ, এতটুকু ঝাপসাভাবে মনে আছে যে ওনার গোপ আছে আর চোখে চশমা আছে। পরশুরাম তখন গভীর ভাবনায় ডুবে যায়। পরশুরামের পরিচিত যারা আছে সবার মুখ মনে করতে থাকে, গোপ চশমা সব কিছু মিলাতে থাকে, কিন্তু সকলেরই তো গোপ থাকলেও কেউ চশমা পরে না, আবার যে চশমা পরে তার গোপ নেই। এভাবেই সবার মুখ মনে পড়ে। একটা সময় পরে বিজনলালের মুখ মনে পড়ে পরশুরামের। পরশুরাম ঘরে গিয়ে বিজনলালের ছবি আনে। পরশুরাম বলরামকে বলে, দেখ তো এই লোকটা ছিল। বলরাম বলে, এটা তো বিজনলাল। না না, বিজনলাল ছিল না, আসলে সবটাই ঝাপসা ছিল তো বুঝতে পারছি না রে। তখনই পরশুরাম আচারের বয়াম আনে আর আচারের বয়ামের ওপাশ থেকে ছবিটা দেখতে বলে। ঝাপসাভাবে ছবিটা দেখার পরেই বলরাম বুঝতে পারে সেদিন চায়ের দোকানে সেই লোকটার কেউ নয়, বরং বিজনলাল। বিজনলাল ফিরে এসেছে। যেটা শুনে পরশুরাম বলে, বিজন হোক বা বিজিত লাহিড়ী, যদি একবার এই জট খুলতে পারি, যদি একবার এই রহস্য সামনে আনতে পারি, তবে ওকে আমি এখানেই শেষ করে ফেলব। এই বলে পরশুরাম ফোন দেয় প্রাচীকে। পরশুরাম প্রাচীর সাহায্য চায়। সেদিন সন্ধেবেলা বিজিত লাহিড়ীকে বাড়িতে ছিল? তখনই প্রাচী বলে, হ্যাঁ সন্ধেবেলা ছিল, কিন্তু রাত 8টার পরে ছিল না। ফিরেছে কখন এটা প্রাচী বলতে পারে না, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। প্রাচীকে তখন পরশুরাম বলে, তুমি সিসিটিভি ফুটেজ দেখে আমাকে জানাও, আর হ্যাঁ, আমি যে তোমাকে ফোন করেছিলাম এটা কাউকে বলবে না। প্রাচী বলে, জিজু তুমি আমার ওপরে ভরসা করতে পারো। পরশুরাম বলে, আমি তোমায় ভরসা করি। এ বলে পরশুরাম ফোন রেখে দেয়। তখনই সেখানে আসে পুলিশ অফিসার বিশাল। বিশাল মাটি খুঁড়ে কিছু হার পেয়েছে। পরশুরামের সামনে রাখতেই পরশুরাম কান্নায় ভেঙে পড়ে। পুলিশ অফিসার পরশুরামকে বলে, এতদিন তো নিজের বোনের খোঁজও নেননি, হঠাৎ এমন কাঁদছেন কেন, তার জন্য কিসের এত দরদ আপনার? তখনই বলরাম বিশালকে চুপ থাকতে বলে। বলরাম বলে, আপনি কিছু জানেন না, বোঝেন না, আপনি এই ধরনের কথা কেন বলছেন? বোনের খোঁজ নেয়নি না, বলুন বোনের খোঁজ পায়নি, খোঁজ ঠিকই করেছিল, ও তো বিয়ের দিন বাড়ি ছেড়ে। তখনই পরশুরাম বলরামকে থামিয়ে দেয়। পরশুরাম পুলিশ অফিসারকে বলে, আজ আমার বোনের জন্মদিন। এরপরেই অতীতের পাতায় হারিয়ে যায় পরশুরাম, সবাইকে সেদিনের গল্প শোনায়। সেদিন ছিল শিবানীর জন্মদিন। শিবানী কেক কেটে বড় যত্ন করে নিজের দাদাকে খাইয়ে দেয়, আর দাদাও তার আদরের বোনকে কেক খাইয়ে দেয়। এরপরেই শিবানী দাদার কাছে গিফট চায়। পরশুরাম তখন তার বোনকে মায়ের হাতের সেই বালাজোড়া পরিয়ে দেয়, যেটা পেয়ে শিবানী খুব খুশি হয়। তখনই শিবানীর প্রেমিক শিবানীকে কল করে। শিবানী কথা বলতে সরে যেতে চাইলেই পরশুরাম বলে, কিরে প্রেম করছিস? দাদা আর বোনের খুনসুটি হয়। এরপরেই পরশুরাম শিবানীর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চাইলেই ফোনের ওপাশে থাকা শিবানীর প্রেমিক কল কেটে দেয়। তাই পরশুরামের সাথে সেদিন আর সেই লোকটির কথা হয়নি। এরপর দেখানো হয় আবারও দৃশ্য বর্তমানে ফিরে আসে। পরশুরাম পুলিশ অফিসারকে বলে, এই জিনিসগুলোর সাথে আপনি কি কোনো বালা পেয়েছেন? পরশুরামকে তখন পুলিশ অফিসার বিশাল বলে, তন্ন তন্ন করে খুঁজেছি, খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজেছি, আর কিছুই পাওয়া যায়নি। এরপরেই বলরাম বলে, ঠিক আছে যান, এই জিনিসগুলো ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন, আর হ্যাঁ ডিএনএ টেস্ট করাতে হবে। পুলিশ অফিসার বলে, ওকে। পুলিশ অফিসার ওখান থেকে চলে যায়, কিন্তু পরশুরামের মনে খটকা লাগে। পরশুরাম বুঝতে পারে এই সব কিছুই আইওয়াশ করা হয়েছে। পরশুরাম বলরামকে বলে, আমার মনে হয়
এগুলো আমার বোন শিবানীর নয়, বরং এগুলো অন্য কারোর। কেউ আমাদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, বিজিত লাহিড়ী যত পাকা খেলোয়াড়ই হোক না কেন, পরশুরাম তার থেকে 2 ধাপ এগিয়ে। আর ওইদিকে তটিনী তার সন্তানদের নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করছে, সেই সাথে নিজের ওপরে যে অভিযোগ এসেছে সেটা মিথ্যা প্রমাণ করবে। আর এদিকে তটিনীর ওপরে ভরসা রেখেছে লহরী ম্যাম। তাই তো লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জিকে চ্যালেঞ্জ করেছে, এই কেসের নিষ্পত্তি না হওয়া অবধি সে এই শহর ছেড়ে কোথাও যাবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো, জমজমাট পরশুরাম ধারাবাহিক কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে। পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।